এইটা হলো প্রথম পয়েন্ট, এটা দ্বিতীয় পয়েন্ট, এভাবে লাগানো আছে যেহেতু। তাহলে এর মধ্যে খালি পয়েন্ট কোনটা আছে, তার সঙ্গে কোনো রেজিস্টার বা ক্যাপাসিটর কানেকশন থাকবে না। তাহলে দেখুন এই যে প্রথম পিন। নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের বাড়িতে দেখবেন সচরাচর যেগুলো একটু কমা দামি টেবিল ফ্যান ব্যবহার করা হয়, তার ভিতরে যে রেগুলেটর ইউজ হয় তাতে এই ধরনের বোর্ড ব্যবহার হয়ে থাকে। এইগুলো টায়াক বোর্ড বলে, অর্থাৎ টায়াক কোনটা, এই যে ট্রানজিস্টারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে টায়াক বলে। তো এগুলো কি হয়, মাঝে মধ্যে তো ডিস্টার্ব হয়ে যায়, এখানে লুজ কন্ট্যাক্ট হয়ে তারটার কেটে যায়। যখনই এটা আমরা ঠিক করতে যাই দেখবেন সব কানেকশানগুলো আস্তে আস্তে কেটে যায়, গেলে আমরা পরে আর কানেকশান করতেই পারি না যেটা কোনটা কীভাবে লাগাবো। এবার আমরা বেশিরভাগ ব্যক্তি আছে, আমার অনেক বন্ধুরা আছে, ইউটিউবে সার্চ করলে সেখানে লাল কালার কোথায়, সবুজ কালার কোথায়, এরকমভাবে বলে, যেটা কিছু তো বোঝা যায় না, অনেক সময় কালার ম্যাচ করে না, কিন্তু এটা সঠিক নিয়ম নয়। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কীভাবে সঠিক নিয়ম। আমিও যখন প্রথমে এই কাজ শিখতাম আমারও গুলিয়ে যেত, ভুলে যেতাম। তা আজকে আপনাদের এমন একটা পন্থা দেখাবো আপনারা ভুলবেন না। দেখুন এই যে টায়াক রয়েছে, টায়াকটা কখনো কখনো, এটা দেখুন টায়াকের পেছন দিক এই যে হিটসিং রয়েছে, কখনো কখনো টায়াক ঘুরিয়েও লাগানো থাকে, এটা এইভাবে লাগিয়েছে। যাই হোক, যেদিকটা নাম্বার লেখা থাকবে সেদিকে জানবেন এইটা সোজা দিক। তো দেখুন এটা BT 134 টায়াক আছে। তো নাম্বার যাই হোক, আপনার নাম্বারে চক করে যেতে যাবেন না, অনেক রকম নাম্বারের ব্যবহার হয়, BT দিয়ে শুরু হওয়া মানে এটা টায়াক, ঠিক আছে। তো যাই হোক, দেখুন টায়াকের সম্বন্ধে আগে ভালো করে জানতে হবে। দেখুন এই তিনটি পয়েন্ট দেখা যাচ্ছে, 1 2 3, তিনটি পয়েন্ট আউট আছে। এর প্রথমটা 1 2 আর এই 3, এই তিনটা সবসময় জানবেন গেট মানে যেরকম মসফেটের একটা লেগের সিগন্যাল দেওয়া হয়, তবে অন্য দুটো লেগ পরস্পর জুড়ে যায়, ভিতরে বিদ্যুৎ যেতে দেয়, এটাও ঠিক সেরকম ট্রানজিস্টার বা মসফেট যেমন ডিসিতে ব্যবহার হয়, এটা এসিতে ব্যবহার হয়। তো এটা একটা জিনিস আগে ভালো করে বুঝে নিন। কি বুঝে নেবেন, মাঝে মধ্যে একটু ব্লার হতে পারে, আমি জুম করে নিয়েছি যেহেতু, তো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, বুঝে যাবেন। দেখুন এর প্রথম পিন আর দ্বিতীয় পিন, এই দুটোর মধ্যে কিন্তু কারেন্ট যাওয়া আসা করে, বিদ্যুৎ যাওয়া আসা করে। আর এই তৃতীয়টা গেট, মানে এতে যে হারে সাপ্লাই দেবেন সে হারে বিদ্যুৎ, যদি এটাতে সাপ্লাই দেন তাহলে এটাতে আসতে দেবে দ্বিতীয়টাতে, আবার দ্বিতীয়টাতে যদি সাপ্লাই দেন প্রথম, তাহলে প্রথমটাতে যেতে দেবে। এটা হলো বিষয়। কিন্তু কোনো ক্ষেত্রে এটা ভাবার কোনো বিষয় নেই যে এই তৃতীয় লেগ থেকে কোনো রকম আমরা আউটপুট পাবো, এরকমটা নয়, বা ইনপুট করব। এটাতে কিছু বিদ্যুৎ দিতে হয় যে পরিমাণে, সেটা দেওয়ার জন্য কোম্পানি দেখুন এখানে রেজিস্টার ডায়োড যা খুশি ব্যবহার করতে হয় করে দিয়েছে। এটাতে গেটে সবসময় সিগন্যাল দেওয়া থাকবে, কোম্পানি সিস্টেম করে দিয়েছে। আমাদের কোনটাতে ফেজ দেব আর কোনটাতে আউট করলে কিভাবে চলবে এটা দেখার বিষয়। এবার দেখুন এর মধ্যে আমি বলেছি প্রথম আর দ্বিতীয় লেগের মধ্যে যা কিছু হবে, তৃতীয় লেগ নিয়ে আপনারা ভাববেন না। তো দেখুন এর মধ্যে এইটা হলো প্রথম পয়েন্ট, এটা দ্বিতীয় পয়েন্ট, এভাবে লাগানো আছে যেহেতু। তাহলে এর মধ্যে খালি পয়েন্ট কোনটা আছে, তার সঙ্গে কোনো রেজিস্টার বা ক্যাপাসিটর কানেকশন থাকবে না। তাহলে দেখুন এই যে প্রথম পিনের সঙ্গে দেখুন এখানে কিন্তু একটা ক্যাপাসিটর ইউজ হয়েছে, তারপরে রেজিস্টার ফেজিস্টার এসব আছে কিন্তু পরপর, তাই না। তার মানে এইটা কিন্তু আমাদের খালি নয়, খালি কোনটা, এইটা দেখুন দ্বিতীয় পিনটি, এই যে দ্বিতীয় পিন এখানে দিয়েছে দেখুন, ওর নিচে কোনো রেজিস্টার ফেজিস্টার ব্যবহার হয়নি, সোজাই দেখুন মাঝখানটায় কিছু ইউজ হয়নি, মাঝখানটা শুধু খালি এখানে ইউজ করা হয়েছে, এখান থেকে ডাইরেক্ট একটা তার দেওয়া হয়েছে। এইটা হলো আমাদের এসি ইনপুট, মেন লাইনটা এখানে ইনপুট করব, ঠিক আছে। এবার পরপর এটা রেগুলেট করে কি, একটা থাকে খুব লো, তারপর মিডিয়াম, আর একটা থাকে ফাস্ট। এবার দেখুন আমি বলেছি যে কারেন্ট এটাতে দিলে এটাতে আসবে, একে দিলে দুই আসবে, বা দুয়ে দিলে একে আসবে। তাহলে এখানে প্রবেশ কোথায় করানো হলো, যেটা খালি লেগ সেটা, খালি লেগ কোনটা, মাঝখানেরটা, তাহলে এটা দুই ধরুন। তাহলে যদি এখানে ঢুকায় কারেন্টটা তাহলে পাস হবে এই দ্বিতীয়টা থেকে, এই বাম দিক থেকে, আমার এই কিনারা থেকে। এটা গেট, এটার কথা ছাড়তে হবে, তাহলে এখানে এসে এখানে যাবে, তাই তো। তাহলে এবার দেখুন কে আগে কারেন্ট পাবে, এই লেগটা এখান থেকে কারেন্ট ঢোকালে এই লেগে যদি মাঝখানে ঢোকানো হয় তাহলে এই আগে সবার আগে পাবে, তো তাহলে এই সব থেকে বেশি কিন্তু বিদ্যুৎ পাবে। তাহলে এটাকে আমরা ধরবো সব থেকে স্পিড। এটা থেকে আমরা যদি আউটপুট করি, এখান থেকে কারেন্ট ঢুকিয়ে লালটা থেকে ঢোকালাম আর এই নীলটা থেকে বের করলাম, তাহলে সব থেকে বেশি কারেন্ট পাবো, তাহলে সব থেকে স্পিড হাই স্পিডে চলবে। এবার দেখুন তারপরে এই সাদা তারটি আসছে, এখানে রেজিস্টার ইউজ হয়েছে, এখানে ক্যাপাসিটর আসার পরে এখানে একটা রেজিস্টার দিয়ে এখানে এসছে, ওই রেজিস্টার থেকে আরেকটা দেখুন পয়েন্ট দিয়ে এখানে এসছে, তাহলে এটা দ্বিতীয়, তাহলে এটা কিন্তু ঘুরবে মিডিয়াম।
এ যতটা কারেন্ট পাস করবে তার থেকে একটা দূরত্ব বেশি, মানে রেজিস্টার দিয়ে দূরত্ব করা হয়েছে, তাহলে এ তার থেকে কম কারেন্ট, এখানে যা কারেন্ট পাবো তার থেকে এখানে একটু কম পাবো, তার থেকে আরও কম পাবো কোনটা, এটা সবার শেষে আছে। দেখুন এখানে একটা রেজিস্টার ইউজ হয়েছিল, আরও একটা রেজিস্টার ইউজ করে দূরত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আরও দূরত্ব যদি বাড়ানো হয় তাহলে আরও কম পাবো। তাহলে এটা কি হলো, লো, মাঝখানেরটা হলো মিডিয়াম, আর এইটা হলো হাই। কারণ আমি বলেছি কারেন্ট এখান থেকে এসে দ্বিতীয় থেকে পাস হবে, মাঝখান থেকে ঢুকলো, এখান থেকে এবারে পার হবে, হয়ে এটাই আসবে। তাহলে এটা ফার্স্ট, সব থেকে বেশি বিদ্যুৎ পাবো। তারপরেরটা এটা সেকেন্ড, এটা সব থেকে ওর থেকে কম বিদ্যুৎ পাবো এই নীলটার থেকে, আর এই সবুজটা থেকে সব থেকে কম পাবো। আপনারা সবসময় এইভাবে মনে রাখবেন যে এটা কাছে আছে মানে সব থেকে বেশি বিদ্যুৎ, তার থেকে দূরত্ব বাড়লো এর, তার মানে থেকে একটু কম বিদ্যুৎ পেলো, আর তার থেকে দূরত্ব এইটা আছে মানে সব থেকে কম পাবে। তাহলে এটা পরিষ্কার কথা। এবার আমরা স্পিড একে দিয়ে তো সব থেকে বেশি হয় না, কম হয়, দুইয়ে তার থেকে একটু বেশি হয়, আর তিনে তার থেকে বেশি হয়, মানে সব থেকে জোরে ঘোরে, হাই স্পিড হয়। তাহলে আমরা গোনা শুরু করবো সব থেকে দূরত্ব থেকে, মানে স্লো থেকে শুরু করলাম। তাহলে এইটা সব থেকে দূরত্ব আছে, এখানে যে কারণে তার থাকুক না কেন, এইটা সব থেকে দূরত্ব আছে, মানে এইটা হলো এক লো স্পিড, তারপরে মিডিয়াম, যে কারণে তার থাক, এটা মাঝখানে দেওয়া, আর এটা একদম সবচেয়ে ওপরে, মানে এটা হাই স্পিড, সে যে কালারই তার থাকুক না কেন, আপনাদের কাছে যে রেগুলেটর আছে তাতে অন্য কালার থাকতেই পারে, ওটা কোনো যায় আসে না। যে পয়েন্টটা খালি থাকবে সেখানে আপনারা ইনপুট করবেন। তারপরে ওখান থেকে শুরু হলো যে ওখান থেকে তো কারেন্ট এই লেগ থেকে এই লেগে আসবে, অর্থাৎ এখানে সব থেকে বেশি বিদ্যুৎ পাবো, তারপরে এটা মিডিয়াম, তারপরে এটা লাস্ট সব থেকে স্লো। এইবার এখানে কানেকশানটা করতে হবে। এখানে আমি একটু জুমটাকে কমিয়ে নিই, তাহলে দেখা সুবিধা হবে। এবার দেখুন আমাদের মূল বিষয় কি হবে, দেখুন এই যে 1 2 3 4 আমরা যেটাকে কন্ট্রোল করি, পাক দিই, সেটা কিন্তু এইটা আমরা দেখতে পাবো, উপর থেকে এরকম একটা ভলিউম লাগানো থাকে এর গায়ে, মানে ভলিউম মতো এরকম পাক দেওয়ার জন্য, সুবিধার জন্য এরকম একটা নব লাগানো থাকে। এই যে লাগিয়ে নিলাম। এবার দেখুন এতে কিন্তু এরকম 1 2 3 4টে পয়েন্ট থাকবে, এই তারগুলি সব লাগানো থাকে। কিভাবে, এতে প্রথমে দেখতে কোনটা লাইন বলে লেখা আছে, দেখুন কোনো একটা, এই যে এটা দেওয়া দেখুন এল লেখা আছে, এল, ভালো করে দেখাতে পারছি কিনা আমি একটু চেষ্টা করছি দেখানোর আপনাদেরকে। এই দেখুন এল লেখা আছে, এল, দেখুন ভালো করে, এল। তারপর দেখুন এটা লেখা আছে 1, তারপর এটা দেখুন 2, এটা 3। 1 মানে হলো সব থেকে স্লো ঘুরবে, 2-এ ফাস্ট আর একটু মানে মিডিয়াম, আর এই 3-এ হলো সব থেকে ফাস্ট মানে হাই স্পিড। তাহলে আমরা কোনটা বলেছিলাম হাই স্পিড, এখানে এই ব্লু কালারটা, টাইগার একদম পাশে ফার্স্ট এই লেগটা। তাহলে আমরা এই 3 নম্বরে কিন্তু এটা লাগিয়ে নেব। আর লাইন কোনটায় আসবে বলেছিলাম, এই লাল তারটা মানে মাঝখানেরটা। আর এখানে যেটা এল লেখা রয়েছে ভালো করে আবার দেখুন, এই যেটাতে এই যে এল লেখা রয়েছে আমার বৃদ্ধাঙ্গুলটি আছে, এই পয়েন্টটাতে এল মানে লাইন আসবে, সাপ্লাই। তো যেখানে লাইন আসবে সেখানে এই লালটি লাগিয়ে নেব, কারণ আমরা এখানেই লাইন দেবো। ঠিক আছে, আমি আপনাদের পুরো চালিয়েই দেখাবো যে আমি ঠিক করছি কিনা, আপনারা এইভাবে মনে রাখবেন, নইলে এই কালার ধরে এইটা ওখানে যাবে সেটা ওখানে যাবে, এভাবে মনে রাখা যায় না, ভুলে যাবেন। তো এইভাবেই আপনারা বিষয়টা জানবেন, এটাই সঠিক পদ্ধতি। লাগিয়ে নিলাম লাইনে লাইন। এবার আমাদের সব থেকে হাই স্পিড তার পাশেরটা হবে, তাহলে সেটা আমরা লাগিয়ে নিচ্ছি। দেখুন হাই স্পিড মানে হলো 3 নম্বর, তাই এটা আছে 1, এটা নয়, এটা 3 দিয়ে দেবো। দেখুন যদি বুঝতে না পারেন ভিডিওটি বারবার দেখবেন, দেখলে বুঝতে পারবেন, কিন্তু একবার যদি আপনি শিখে যান আর কখনোই ভুলবেন না, কারণ লজিক দিয়ে কোনো কিছু শিখলে সেটা আর ভুলতে পারবেন না। আর এটাই অরিজিনাল ব্যাপার, এই লাল তার কালো তারের এই চক্করে যাবেন না, বিভিন্ন ভিডিও দেখে এইভাবে করবেন। এটা কিন্তু তৃতীয়। মিডিয়াম কোনটা, মাঝখানেরটা, এরকম দূরত্ব থেকে বুঝতে পারবেন, যত দূরত্ব বাড়বে তত পরপর বিদ্যুৎও কম আসবে, তাহলে এটা যতটা কারেন্ট পাবে তার থেকে এটা একটু কম পাবে, তাহলে এটা মিডিয়াম। মিডিয়াম মানে আমাদের দ্বিতীয়টা লাগিয়ে দিলাম, দ্বিতীয়টায়। ঠিক আছে, যত ঘুরাবেন তত বাড়ে। কিভাবে, এইভাবে, এটা দ্বিতীয়, এখানে লাগিয়ে দিতে হবে। এই যে এটা দ্বিতীয় লাগিয়ে নিলাম। আপনারা পারলে একটু রাং দিয়ে দেবেন, আমি পরে রাং দিয়ে দেবো, এখন আপনাদের দেখানোর জন্য এভাবে পেঁচিয়ে দিচ্ছি। আপনারা প্রথম ফ্যান আনলে দেখবেন কম দামি ফ্যানগুলো রাং দেওয়া থাকে না, এভাবে পেঁচিয়ে দেওয়া থাকে। আর এইটা হলো সব থেকে স্লো, সব থেকে দূরত্ব যেটা বেশি সেটা সব থেকে স্লো, তাই এই যে 1-এ দিয়ে দিলাম, 1 সব থেকে স্লো।
এবার কোনো ফ্যানে যদি উল্টো থাকে মানে একই সব থেকে ফাস্ট, তাহলে সেটাকে একটু ঘুরিয়ে উল্টো পাল্টা করে লাগিয়ে দেবেন, কোনো ব্যাপার না। একটাকে 3, 3টাকে 1 করবেন, আর 2, 2 মাঝখানে একই থাকবে। এটা যদি কোনোটা উল্টো করে থাকে মানে প্রথমে যদি হাই স্পিড করা থাকে না খুব একটা ফ্যানে, প্রথমে স্লো থাকে, তারপরে মিডিয়াম থাকে, তারপর হাই থাকে। তো সেটাই করলাম। তাহলে দেখুন 1 নম্বরে ঘোরালে কি হবে, সব থেকে স্লো ঘুরবে। তো সব থেকে দূরত্বে যে তারটা আছে টাইগার থেকে, সেইটা কিন্তু আমরা দিলাম 1-এ, মানে সব থেকে স্লো ঘুরবে। আর মাঝখানে যেটা ছিল সেটা মাঝখানে দিলাম 2-এ, তাহলে মিডিয়াম ঘুরবে। আর টাইগার একদম কাছে যেটা প্রথম পিন, এটা কিন্তু সব থেকে জোরে ঘুরবে, সেই জন্য এটা 3-এ রাখলাম, যেন 3-এ দিলে খুব জোরে হয়। আর ইনপুট হবে লালে, আর এখানেও এল বলে লেখা রয়েছে, মানে লাইন, এখানে এল বলতে লাইন, তাহলে এরও লাইন যেটা, এরও লাইন সেখানে দিয়ে দিলাম। এটা হলো বিষয়। এই কিন্তু কমপ্লিট আমাদের লাগানো হয়ে গেল। এইভাবে লাগাবেন। এবার থাকলো ফ্যানে লাগানো। আমি ফ্যানে লাগিয়ে কিভাবে স্পিড কন্ট্রোল করা যাচ্ছে বা সঠিক কাজ করছে কিনা এটা দেখাচ্ছি। দেখুন, প্রথমে একটা ফ্যান নিয়ে নিই। দেখুন বন্ধুরা, একটা ফ্যান নিয়ে নিলাম, ঠিক আছে। ফ্যানটাকে উপর করে দিলাম যাতে আপনাদের দেখাতে পারি একসাথে দুটো, কারণ এতটা জায়গা নেই যে একসঙ্গে দুটো আমি আপনাদের দূর থেকে দেখাবো। একটা ব্লেড দেখতে পাচ্ছেন, এটা যথেষ্ট। আর এটা ফ্যানের তার, যেটা মোটর থেকে আসে আর কি, এটা নিলাম। দেখুন এবার এটা কি করব আমরা, ফ্যানের মনে করুন এটা নিউট্রাল, তো যেটা মেন লাইন আমাদের বোর্ড থেকে আসবে সেই নিউট্রালটা কিন্তু নিয়ে নিতে হবে। নিয়ে কি করব, এই যে নিউট্রালের সঙ্গে সরাসরি লাগিয়ে দেবো, কারণ নিউট্রাল নিয়ে আমাদের কোনো ঝামেলা হয় না কোনো কিছুতে, আর এটা তো হবে না, সরাসরি থাকবে। নিউট্রাল সবসময় সরাসরি থাকবে, ঠিক আছে। আর এটা এখানে ইউজ করছি প্রোটেকশনের জন্য, যাতে এক জায়গায় না হয়ে যায়। এই যে লাগিয়ে নিলাম। এবার থাকলো ফেস। দেখুন এইটা হলো ফ্যানের তার, ফ্যান থেকে এসেছে। আর এইটা যেটা আমার হাতে আছে ডান হাতে, এইটা হলো আমাদের মেন লাইন। তো লাইন এটা এসেছে যখন, দেখুন এখানে লাইন কোনটা হবে, টায়ারের মাঝখানেরটা, এই যে লাল তার, এখানে যেখানে দেওয়া আছে এখানে একই জায়গায় দিয়ে দেবো দুটো, ঠিক আছে। লাইনই হয়, সব এক জায়গায় দিয়ে দেবো। লাইন কিন্তু সব এক জায়গায় হয়ে গেল, ঠিক আছে। এইভাবে দিয়ে দিলাম মোটামুটি করে, আমি পরে নাক লাগিয়ে দেবো। এই যে দেখুন মেন লাইন যেটা এলো সেটা, টায়ারের যে লাইন আসছে আমি বলেছিলাম মেন ঢুকবে, একই জায়গায় থাকলো। এবার যেটা ফ্যান থেকে এলো, ফ্যানের যে তারটা এলো, তার যে লাইনটা, তার যে লাল তারটা, সেইটা কিন্তু কোথায় জুড়বো বলুন তো, হাই স্পিডের জায়গায় জুড়বো। এই যে এই হাই স্পিডে জুড়ে দেবো। এবার বলুন তাহলে কম করে কি করে চলবে, আমি দেখাচ্ছি কি করে কম চলবে। হ্যাঁ, এটা হাই স্পিড নয়, এই সবুজটা কিন্তু হাই স্পিড নয়, এটা কিন্তু লো স্পিড, সব থেকে দূরে আছে। আমি ভুল লাগিয়ে ফেললাম কথা বলতে বলতে। এই যে ব্লু কালারটা, এই যে টাইগার পাশে আছে, এটাই হাই স্পিডের জায়গায় জুড়তে হবে। তার কারণটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। দেখুন এটার মধ্যে মনে করুন এই যে নসটা আছে, যেটা আমরা পাক দিই, মনে করুন এইটা লাইন, তো এই যে লাইন এর লেখা আছে, মনে করি এখান থেকে একটা কাঁটা দেওয়া রয়েছে, এইভাবে একটা সিলেক্টর কাঁটা দেওয়া রয়েছে ভিতরে। যখন ঘুরাই 1-এ দেবো, এই কাঁটাটি মনে করুন এর গায়ে লেগে আছে, সবসময় এর সঙ্গে অটোমেটিক কিন্তু লেগে থাকবে। আর কাঁটাটা এইভাবে আছে, এর সঙ্গে আছে, আর এর সঙ্গে এটা কমন করা আছে। 1-এ লাগলো, আবার ঘুরিয়ে দিলে 2-এ গেল, ওখান থেকে 3-এ গেল। তাহলে প্রতিবার যখন দিতে থাকবো, এটা যদি ডাইরেক্ট থাকে না, এটা এখান থেকে 3-এ চলে গেলে ডাইরেক্ট চলে যায় এখান থেকে কাঁটাটা এখানে চলে গেলে এটা ফাস্ট ঘুরে, কারণ এটা ডাইরেক্ট হয়ে গেল। আর 2-এ যখন দেবেন একই সুবিধা হয় আর কি। 2-এ যখন 1-এ যখন দিলাম, এখানে এসে লাগে, এখান থেকে আউটপুট করে এই নীল থেকে বের করে দেয়। দ্বিতীয়টাও আবার যখন 2-এ দেন মিডিয়ামে, এরকম এখান থেকে আউটপুট করে এই নীল থেকে বের করে এখানে আউটপুট আসে, সেই জন্য এটা দিতে হয়। তো এত কিছু বললে আপনাদের মাথায় গুলিয়ে যেতে পারে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম যেভাবে, ঠিক সেইভাবে ধরে ধরে এক এক করে লাগাবেন। তারপরে জানবেন ফ্যানের যেটা আউটপুট হবে, লাইনটা সব থেকে হাই স্পিড যেটা, এই টায়ারের পাশে যেটা সব থেকে জোরে ঘুরবে বলেছিলাম, সেখানে লাগিয়ে নেবেন, ঠিক আছে। আর নিউট্রালটা সরাসরি লাগিয়ে নেবেন। আর যেটা বোর্ড থেকে লাইন আসছে, এই এল যেখানে লেখা রয়েছে সেখানে দেবেন। আর টায়ারের যেখানে লাইন আসবে, যেখানে ঢুকবে মূল, সেখানে দেবেন। দুটো এক জায়গায় করে নেবেন, বোর্ড থেকে আসা লাইন আর টায়ারের যেটা ঢুকবে সেটা দুটো একসঙ্গে শর্ট করে যেখানে এল লেখা থাকবে এলে লাগিয়ে দেবেন। আর আউটপুটটা, ফ্যানের যে আউটপুট হবে লাইন, সেটা যেখানে 3 আছে আর কি, মানে হাই স্পিডে ঘুরবে, সেখানে লাগিয়ে নেবেন। এটা হলো মূল বিষয়। বুঝতে না পারলে কমেন্ট করবেন, দরকার আমি আবার বোঝাবো আপনাদের অন্য আরও একটা ভিডিওতে, কিন্তু বুঝবেন বিষয়টা।
এবার দেখুন কন্ট্রোল হচ্ছে কিনা। এটা ধরে মনে করি এখন 0তেই আছে, আমি লাইনটা অন করে নিয়ে দেখবো ফ্যানটা ঘুরছে কিনা। ফ্যানটা ঘুরছে না, মানে 0তে আছে। এবার লাইনটা অফ করে নিয়ে আমি এক ঘাট করে বাড়াবো আর আপনাদের দেখাবো, নাহলে হাতে শর্ট লেগে যেতে পারে যদি খোলা। এটা দেখুন এই দিয়ে দিলাম 1-এ, স্লো ঘোরার কথা কিন্তু দেখুন ফ্যানটি কিন্তু ঘুরছে মোটামুটি। এবার যে স্পিড আছে এটা বন্ধ করে নিলাম, নিয়ে আবার 2-এ দেবো, দেখবেন আর একটু জোরে ঘুরবে। এই যে ঘুরছে, এটা মিডিয়াম স্পিড। বন্ধ করে নিলাম, এটা মিডিয়াম স্পিড। এবার দেখুন 3-এ দেবো, হাই স্পিড দেওয়ার সময় খুব জোরে ঘুরে উঠবে। এই যে 3-এ দিয়ে দিলাম, হাই স্পিডে ঘুরবে, দেখুন পুরো টেবিল কাঁপিয়ে ঘুরলো এটা। ঠিক আছে, আবার যদি ঘুরিয়ে নিয়ে যাই আবার কিন্তু 0 চলে যাবে। এই যে ঘুরিয়ে দিলাম, এই দেখবেন আর ঘুরবে না। লাইন দেবো, লাইন দিয়েছি কিন্তু ঘুরছে না। আবার একইভাবে পাক দিয়ে নিয়ে গেলাম, কোথায় যাবে এবার? প্রথমে 1-এতে শুরু হয়, 1-এই দিয়ে দেখবো, অন করবো সুইচটি, এই দেখুন স্লো মোশনে ঘুরছে। ঠিক আছে, আপনারা শব্দ শুনেই বুঝতে পারবেন, স্পিড হয়তো বোঝা যাবে না অত। তাহলে ঘুরছে কিন্তু স্লো মোশনে। আমরা এটা অফ করে নিলাম, 2-এ দিয়ে দেখবেন এর থেকে একটু জোরে ঘুরবে। এই যে শব্দ শুনে বুঝতে পারছেন তো, শব্দ শুনে বুঝতে হবে আর কি, স্পিড অত ক্যামেরা দেখে বোঝা যায় না। এবার দেখুন এটা আর এক পাক ঘুরিয়ে দিলাম, খুব স্পিডে ঘুরে উঠবে দেখবেন। এই যে বন্ধ করে দিলাম, এটা 3। তাহলে ঠিক আছে, এইভাবে আপনারা লাগাবেন। আরও একবার বলছি, দেখুন ট্রায়াকের যে পয়েন্টটি ফাঁকা আছে সেটা হলো ইনপুট, তার কাছেরটা হলো সব থেকে স্পিড বেশি, মাঝখানেরটা হলো স্পিড মিডিয়াম, একদম লাস্টে যেটা যত দূরত্ব বাড়বে তত এটা লো। এইভাবে এতেও লাগিয়ে নেবেন 1 2 3 করে। আর আউটপুট ফ্যানে যেটা যাবে সেটা স্পিড যেখানে বেশি সেখান থেকে লাগিয়ে নেবেন। আর যেটা মূল কারেন্ট আসছে এই যে এলে লাগিয়ে নেবেন। আর ট্রায়াকের যেটা যেখানে আসবে মাঝখানে ফাঁকা জায়গা সেটাও এলে লাগিয়ে নেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি এইটুকুই করলাম, ধন্যবাদ। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।